যেতে হবে, তাদের চলে মরবেন। ওই শিবুন্না খাড়া করতেছি, নাহলে গুলি করে দেবো। ওই শিবুন্না, এই অনু, শিপন, জলদি গাড়িতে ওঠো। শিবুন্না, এই শিবুন্না, কাজটা ভালো করছ না, আবারও ভুল করবি। ম্যাডাম, ওটা আস্তে গাড়ি চালান। ঠিক আছে তো তোমরা? কেমনি ঠিক তাই ম্যাডাম কন? নাসিরের তো আট টুলে বাতি নিবাই দিছিল, মানে পিস 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 তুললে যে দেউরে ন্যাঙ্গো একটা দিছে, একটু গুলিও কিন্তু করছে। আর টুললে আমার গায়ে লাগে না, কিন্তু বাতিগুলো নিবে গেছিল এই সময়। অনু, তোমার কি অবস্থা? এভরিথিংস ফাইন। অনেকগুলো এফেক্টের ছবি তুলেছি, কালকে যদি পত্রিকায় এই ছবিগুলো সহ রিপোর্টে যায় তাহলে দে উইল বি ফিনিশড। কংগ্রেচুলেশনস রিপোর্টার। জবা আপু আমাদের পত্রিকার অ্যাসিস্ট্যান্ট এডিটর। ওনার মুখে কংগ্রাচুলেশনস রিপোর্টার শুনে ভালো লাগছে। 1 মাস আগেও কি ভেবেছিলাম আমি বাংলাদেশের একটা ওয়েল রেপুটেড নিউজ পেপারের রিপোর্টার হিসেবে কাজ করতে পারবো? আমি অনু, ভালো নাম আনুষ্কা হোসেন। আমার জন্ম বাংলাদেশে হলেও বড় হয়েছে ক্যানাডায়। ক্যানাডার ইয়র্ক ইউনিভার্সিটি থেকে জার্নালিজম অনার্স শেষ করে বেড়াতে এসেছিলাম দেশে আমার দাদুর কাছে। মনে হয় এই তো সেই দিন। আমার দাদু আফজাল হোসেন, আমাকে কাছে পেয়ে দাদুর চোখে মুখে সে কি আনন্দ। আমার বাবা দাদুর একমাত্র ছেলে, আর আমি আমার বাবা মার একমাত্র মেয়ে। দাদুর চাকরি থেকে রিটায়ারমেন্ট নিয়ে 1 বছর হলো নিজের গ্রামে নিজ হাতে 25 একর জমির উপর করে তুলেছেন আমাদের বাড়ির সবুজ প্রকৃতি। দাদু এখন এখানেই থাকেন। দাদুর কাছে এসে আমার যে কি ভালো লাগছে। গুড মর্নিং দাদু। Good কি অবস্থা? morning. Fine. How are you? I'm good. How are you? Nightingale? ঘুম হলো ঠিক মতো? একটুও ঘুম হয় নাই দাদু। জেট ল্যাগ গিয়েছে? না, ঘুমে পড়ে যাচ্ছি। তা আর একটু ঘুমিয়ে থাকছি, এত তাড়াতাড়ি উঠলি কেন? না, এত সুন্দর রোদ দেখেছি জানালা থেকে, আর শুয়ে থাকতে পারিনি। আর বাংলাদেশের ওয়েদার এত সুন্দর। চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় এমন জল ধারা, কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে। তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জাগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি।
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। স্যার খুবই টেনশন আছি যে, মানে কি বলবো, টেনশনে আমার শুধু গলা না একেবারে জিহ্বা পর্যন্ত শুকাই গিয়ে গই। টেনশনটা কিসের? আরে কি বলবো, ওই যে জল্লাদের কথা দিছি না, ইতারা বললো যে সকালবেলা আসবে, এখন দেখেন কত বেলা আছি, কোনো খবর নাই। আচ্ছা, এই ভালো কথা, তুমি কি ঠিক মতো জল্লাদের খবর দিছ? জি বলছি। টেনশনের কি আছে আমি তো বুঝলাম না। ও যখন সময় পাবে তখন আসবে। স্যার আমার কি একটা টেনশন লাগে, আমার হাজারটা টেনশন। এই যে দেখেন স্যার, এই যে ম্যাডাম সকালবেলা কি নাস্তা করবে আমাকে কিন্তু এখনো বলে নাই। এখন উনি যদি আমাকে বলে যে চেরি ফুলের জুস দিয়ে নাস্তা করবে, হ্যাঁ, তখন আমি কি করবো? এটা তো আর খেলাটা না, এখানে আমি চেরি ফুল কোথায় পাবো বলেন তো? আমি এনে দিতে পারবো। তুমি কি বলতেছো যে আমি, এই চেরি ফুল তুমি চেনো? যে চিনি, লাল লাল বড় বড়, খাইতে বিরাট স্বাদ। ম্যাডামকে জিজ্ঞেস করে দেখেন, আমি সত্য বলছি। ম্যাডাম, দাদু, ওনারা কি আমাকে ম্যাডাম ডাকছে? জি অবশ্যই, আপনাকে না বলে কাকে বলবো? আচ্ছা হয়েছে, তোমরা একটু চুপ করো তো। না না প্লিজ, আমাকে ম্যাডাম ডেকেন না, আমার নাম অনু, অনু বলে ডাকেন প্লিজ। অক্ষর মাইরালছে, আপনার নাম ধরে ডাহা এটা মুহাইতো না। আচ্ছা আচ্ছা হয়েছে, থাক। তোমরা ওকে অনু আপা বলে ডাকবে, হয়েছে? জি স্যার, জি জি। হ্যাঁ, এখন যাও। আচ্ছা দাদু, আমাকে জায়গাটা একটু ঘুরে দেখাও প্লিজ। হ্যাঁ শিওর। ওকে চল। চলো। দাদুর সাথে আনন্দে আনন্দে সময়টা আমার চোখের পলকে চলে যাচ্ছিল। হঠাৎ একদিন মহা শোল মাছ, আর শোল মাছের পোনা কোথায় পাওয়া যাবে? আমি অনুকে একটু খাওয়াতে চাই। ও স্যার, ইয়ে মানে এই মোয়া শোল মাছের ব্যবস্থা আমি করতেছি, কিন্তু যে শোল মাছের ফোনও পাওয়া যাবে কিনা আমি ডাউট। পাওয়া যাবে আমি জানি। এই মেয়ে, তুমি কেন জানো পাওয়া যাবে? আরে মেয়ে শোনো, কখন কোন মাসে ফোনা দেয় ইয়ে নাই জানি। এখন কি মেয়ে শোল মাছের ফোনা দেওয়ার সময়? আমরা গ্রামের নদীতে পাইলে পাওয়া যেতে পারে। ও গ্রামের নদীতে না? আসলে স্যার গ্রামে যাওয়ার ধান্দা আর কি, বাদ দাও স্যার। আসলে শোল মাছের ফোনার ব্যবস্থা করলে আমি পারবো, আমি ব্যবস্থা করে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে, যাও, যেভাবে পারো ব্যবস্থা করো, যাও। স্যার ওকে, থ্যাংক ইউ। দাদু, হুম, কি মন খারাপ কেন? আমার তো দ্রুত ফিরে যেতে হবে কানাডাতে। কেন, বাবা বলেছে? না, বাবা বলেনি, বাট মনে আছে সেদিন আমি কানাডা ডেইলি ন্যাশনাল পোস্টের জন্য ইন্টারভিউ দিয়েছিলাম না, ওরা আমাকে অ্যাকচুয়ালি সিলেক্ট করেছে 1 year ইন্টার্নশিপের জন্য। সো আমার এখন যেতে হবে এটার জন্য। কি হলো দাদু, মন খারাপ? মন তো একটু খারাপ হলোই। তুই এসেছিলি, আনন্দ আমার কাছে বন্যার জোয়ারের মতো এসে হাজির হয়েছিল। এখন তুই চলে গেলে তো আমি আবার একা হয়ে যাবো। কিন্তু দাদু, আমার তো যেতেই হবে। হ্যাঁ, যেতে হলে তো যাবি, আমি তো আর তোকে আটকে রাখতে পারবো না। আচ্ছা, তোর এই ইন্টার্নশিপটা বাংলাদেশে করা যায় না? বাংলাদেশে? হ্যাঁ হ্যাঁ যায়। আচ্ছা, এখানে না যে দেশবার্তা যে পত্রিকা আছে, ওটার মালিক আমার বন্ধু, তার ছেলে তানজিম এটার প্রধান সম্পাদক। ওকে আমি কথাটা বলে দেখতে পারি। এই বলবো? ঠিক আছে, বলো। হ্যালো। হ্যালো তানজিম, আমি তখন আফজাল আঙ্কেল। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি ভালো আছি। শোনো, তুমি কি অফিসে? জি কিছু সময় কথা বলতে পারি তোমার সাথে? অবশ্যই আঙ্কেল, বলুন। থ্যাংক ইউ। ওই আমার ছেলে ইমরানের কথা মনে আছে না তোমার?
ইন্টার্নশিপের জন্য আমাকে বলছিল, তো তোমার কথা মনে হয়ে গেল। যদি তোমাদের কোনো অসুবিধা না হয় তাহলে একটু ব্যবস্থাটা করে ফেলবে। জি জি আঙ্কেল, আপনি ওকে পাঠিয়ে দিন। ও থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, ও তোমার সাথে যোগাযোগ করবে। হ্যাঁ, ও খোদা। হ্যাঁ, ব্যাস হয়ে গেল, কাজ হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। কালকে থেকে 1 বছরের জন্য তুই আমার সাথে থাকছিস। ওকে, বাট বাবা? আরে গুল্লি মারো বাবা, আমি আছি না এখানে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদু। এই যে খারান, কই যান ভাই? গেট খুল, গেট খুল, এই গেট খুল, গেট খুল। জবা কই? এই জবা। এই জবা কই? এই জবা কই? এই জবা ডাকেন। এই কি জবা? হ্যাঁ? জবা কে রে? ওই জবা। এই জবা ম্যাডাম কই? এই জবা ম্যাডাম কই? আবার ছবি মুভিও লাগে রাখছে। আপনি কি জবা? কি হয়েছে? আমি জবা। আপনারা কারা? আমরা নাসির শিপন। আমাকে অবশ্য ব্যাটকে ভালো করে চিনে, সাংবাদিকদের একটু বেশি চিনে। কি চান আপনারা? খেলতে আইছি, আপনার লোকের শ্লোক খেলতে আইছি। আপনার একটা শ্লোক শোনাই। কন্ত বাঘে শুইলে 16 ঘা, আইনের হাত শুইলে 32 ঘা, আর কারা শুইলে ঘা গুইনা শেষ করতে পারবেন না। হ্যাঁ, এই সমস্ত বাজে প্রশ্নের উত্তর আমি দিতে অভ্যস্ত নই। আপনারা কিন্তু আনকালচার। এই বসতে দেবেন না, কফি খাইতে দেবেন না। এই এক মিনিট, বাজে কথা ছাড়ুন। এখানে আসার উদ্দেশ্যটা কি শুনি? নাচতে আসছি, আমার নাচে শিখি, আমার নাচি। আমাদের সাথে নাচ করে পারবেন না? এই কি হচ্ছে এখানে? জবা, কি এসব? আপনি কি এইসব সাংবাদিকদের বস নেই? আমার রুমে আসো, উত্তর দিচ্ছি। আচ্ছা জবা, বলুন। আপনারে একটা শ্লোক শোনায়। কাঁটার আঘাত দেয়, সুবাস দেয় না ফুল, সেই ফুলের নাম কি? আরে আপনি তো জ্ঞানী লোক। এই মেলা জ্ঞান আছে, এই জন্যই তো তাদের বস। আপনার এত জ্ঞান, অথচ এটা কি ছাপাইছেন পত্রিকায়? হ্যাঁ, এটা কি নিউজ? কি ছাপিয়েছি? ওই দেখা। জবাই লিখছে, জবাই। এই গোলমুখে ভদ্রলোক আপনাদের বস। ওর নামে তো বিশাল দুর্নীতির তথ্য আছে আপনার কাছে। মিথ্যা, বানোয়াট, কোনো প্রমাণ নাই। আমার বসকে রাজনীতিতে ছোট করার চেষ্টা। এই সমস্ত মিথ্যা বানোয়াট লেখালেখা মানুষের ভুল বুঝান নাকি? আমার কাছে প্রমাণ আছে। দেখেন আপনার প্রমাণ। কি প্রমাণ আছে আপনার কাছে? আমি যদি বলি যে আমার বসের মিথ্যা নিউজ ছাপায়া আপনি আমার বসের কাছে 5 কোটি টাকা জানতে চাইছেন, এটা আপনি মিথ্যা বলতে পারবেন? আমার কাছে তো প্রমাণ আছে। অবশ্যই মিথ্যা। জবা, আমি হ্যান্ডেল করছি। আপনি দেখেন, নাহলে কিন্তু ঘটনা প্যাচ খেয়ে দিব। কালকে খুব সুন্দর করে একটা নিউজ ছাপাই দেবেন, দুঃখ প্রকাশ করে। আমার বসের হাত কিন্তু অনেক লম্বা। এত লম্বা লম্বা কার্টুন ছবির প্লাস্টিক প্যান দেখছিলেন? পুরো অফিসটারে প্যাচ আইয়া উনি বগলও রাখতে পারে। কথাটা মনে রাখেন। মনে খালি যে আপনার অফিসের ঠিকানা জানি তা না, আপনার বাসার ঠিকানাও আমাদের জানা আছে। নিউজটা ঠিক মতো না ছাপাইলে বাসায় গিয়ে লোক শোনায় আসবে, মনে রাখেন। শুনুন, আপনাদের শ্লোকগুলো অত্যন্ত নিম্নমানের, বাসায় যে শোনানোর মতো কিছু না। বিষয়টা আমি দেখবো, জান। উচ্চ মানের শ্লোক লাগবো না। বিপিএ মানে বাইসফেনল এ, যা প্লাস্টিক পণ্যে থাকলে ক্যান্সার, ডায়াবেটিস সহ নানা রোগ হতে পারে। তাই তো বিপিএ ফ্রি বেঙ্গল ফ্রেশ এন্ড সেফ ফুড কন্টেইনার। এইবার বুঝছো? বেঙ্গল, আস্থা শতভাগ।
আজাদ, আজাদ। স্যার স্যার কি হইয়ে? ইয়ে, এই যে অনু হঠাৎ করে গাড়ি নিয়ে একা একা বেরিয়ে গেল, মানে আমার তো এখন খুব চিন্তা হচ্ছে। আমি বারবার বললাম যে আমি সঙ্গে যাই, কিছুতে রাজি হলো না। আরে বলেন কি স্যার, এটা তো চিন্তার বিষয়। চিন্তার কোনো বিষয় না স্যার। অনুভা মাশাল্লাহ বিরাট ভালো গাড়ি চালায়, আমি নিজের চোখে দেখছি। তাই নিয়ে ইচ্ছা করলে ফেরানো চালাইতে পারো। এ শোনো, তুমি না একটু বেশি কথা বলো, একটু চুপ করো। হ্যাঁ না না, আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে এরকম জ্যাম এখানে রাস্তাঘাটে, ও এখানে থাকাটা পছন্দ করবে তো? এটা তো স্যার সত্যি আসলে চিন্তার বিষয়। কোনো চিন্তা নাই স্যার, আমরা বাংলাদেশেও বৈদেশের মতো বড় বড় রাস্তাঘাট আছে। আচ্ছা এই শোনো, তোমাদের এই তর্কাতর্কি বন্ধ করো। হ্যাঁ, যে জন্য ডাকছিলাম আমি, ওই মসজিদের ইমাম সাহেবকে একটু খবর দাও তো, ওনার সাথে একটু কথা আছে আমার। যাও। জি স্যার, যাচ্ছি। আসতে পারি? অনু না? এসো এসো, বসো। কেমন আছো? আমি ভালো আছি, আপনি? ভালো আছি। কি খাবে, চা না কফি? কিছু লাগবে না, থ্যাংক ইউ। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি, খুব সংক্ষেপে বাংলায় লেখো। জি, থ্যাংক ইউ। আসবো? এসো, বসো। ল্যাক অফ মোটিভেশন, মোটিভেশনের অভাব। তোমার কাছে মনে হলো এটাই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা? দুর্নীতি, অধিক জনসংখ্যা, অশিক্ষা, সড়ক দুর্ঘটনা, এসব বাদ দিয়ে মোটিভেশনের অভাবটাই তোমার কাছে বড় সমস্যা কেন মনে হলো বলো তো? পৃথিবীর সব প্রবলেমই সলভ করা যায় মানুষকে মোটিভেট করে। মানুষ তো ভুল করবেই, বাট ওদের যদি বোঝানো যায় যে ভুল করা ক্ষতিকর, তাহলে ওরা এই ভুলটা আর করবে না। আচ্ছা, যাবা? ও হলো অনু। ভালো নাম আনুষ্কা, বাট ফ্রেন্ডসরা অনু বলে ডাকে। আমি জবা। অনু কানাডার ইয়র্ক ইউনিভার্সিটি থেকে জার্নালিজমে অনার্স কমপ্লিট করেছে। আমাদের এখানে ইন্টার্নশিপ করবে। আপনি ওকে ওর অ্যাসাইনমেন্ট বুঝিয়ে দিন। শিওর। আমি ক্রাইম নিয়ে কাজ করতে চাই। ফাইন, ওকে, চলো। মোটিভেশনের অভাব। হ্যালো হ্যালো, হ্যাঁ মা বলো। এই তুই কি সন্ধ্যায় বাসায় আসতে পারবি আজকে? কেন? তোর ডলি আন্টি আসবে তার ছেলে আসিফকে নিয়ে। মা, অফিসে কাজের অনেক প্রেশার, আর তাছাড়া তুমি জানো আমি মাত্র অ্যাসিস্ট্যান্ট এডিটর হয়েছি। আর তাছাড়া 1 বছরের মধ্যে আমি আসলে বিয়ে করতে চাচ্ছি না। এইসব কথা আমাকে বলবি না। আমরা কি পড়াশোনা করে বিয়ে শাদী করি নাই? হ্যাঁ, এসব কথা একদমই আমি শুনতে চাই না। সন্ধ্যায় বাসায় থাকি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ, এই না। কি না? না মানে তুই আমাকে বল সন্ধ্যায় আসছিস তো? না। কেন? আমার কথা ভালো লাগে না? মা, আমি এখন অফিসে অনেক ব্যস্ত। এই খবরদার, আমাকে একদম ব্যস্ততা দেখাবি না। আমাকে বল তুই সন্ধ্যায় আসছিস কিনা, তার আগে ফোন রাখবি না। মা, তোমাকে একটা কথা বলি। ডলি আন্টিকে তুমি আসতে না করে দাও। আর আমি একজনকে তোমার সাথে দেখা করানোর জন্য নিয়ে আসবো, ঠিক আছে? একজনকে সাথে নিয়ে আসবি মানে? নিয়ে আসবো, আর তুমি তাকে চেনো, দেখলেই চিনতে পারবে, ঠিক আছে? রাখছি, আমি পরে কথা বলবো। আরে যা ইচ্ছা তাই করবে।
জায়গাটা খুব সুন্দর। তুমি বলছিলে না যে একটু খোলা জায়গায় যেতে চাও, মুক্ত বাতাসে। অনেক দূর তো নিয়ে যেতে পারলাম না, তাই কাছাকাছি একটা জায়গায় নিয়ে আসলাম। ঢাকার এত কাছে এখনো এত সুন্দর জায়গা আছে, আর মুক্ত জায়গায় না গিয়ে কি করবেই বলো? ঢাকার বাতাস দূষিত হয়ে গেছে। একদম ঠিক। আমি তো অনেক বড় একটা ক্রাইসিসে পড়েছি। কি ক্রাইসিস? বাড়ির অবস্থা খুব খারাপ, মার মেজাজ একদম তিরিক্ষি হয়ে আছে। আমাকে বিয়ে করতেই হবে। সেটাই কি স্বাভাবিক না? স্বাভাবিক, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। যেখানে আমার পেশাটাই পছন্দ করে না, সেখানে আমি যাকে পছন্দ করি, ভালোবাসি এবং বিয়ে করতে চাই, সেও একই পেশার মানুষ। তাহলে তো বিরাট সমস্যা। কিন্তু সে তো আর পেশাটা চেঞ্জ করতে পারবে না, তুমিও পেশাটা চেঞ্জ করতে পারবে না। আমি সেটা চাইও না। তাহলে কি করতে হবে? প্রবলেম যেহেতু তোমার, সলিউশনও তোমাকেই করতে হবে। ও মা, বিয়েটা মনে হয় আমি শুধু একাই করব। না 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 না, কিন্তু সলিউশনটা তো তাহলে দুজনকে মিলেই করতে হবে। তুমি বল কি সলিউশন করা যায়? আমার মনে হয় তুমি একবার মার সাথে সরাসরি এসে কথা বল। মানে মা হয়তো পেশাটাকে পছন্দ করে না, কিন্তু ব্যক্তি হিসেবে মানুষটাকে নিশ্চয়ই পছন্দ করে। আর আমি জানি তোমার কনভিন্সিং পাওয়ার খুব ভালো। মার সাথে যদি একবার কথা বলো, আই থিঙ্ক তুমি সব কিছু সর্ট আউট করতে পারবে। তোমার মা সম্পর্কে যা শুনেছি, একমাত্র মনে হয় মার্গারেট থ্যাচার, আয়রন লেডি, দুজনেই সেম। ওরকম একজন আয়রন লেডিকে আমি কনভিন্স করতে পারবো কিনা, যদিও আমি অন্যদেরকে কনভিন্স করতে পারি, তবে তোমার মার ক্ষেত্রে মনে হচ্ছে না যে সাকসেসফুল হব। তারপরেও তুমি যেহেতু বলেছো, আই উইল ট্রাই। লাভ হবে। মার মিনি ভার্সনটাকে যেহেতু ম্যানেজ করতে পেরেছো, মাকেও নিশ্চয়ই পারবে। চলো একটু সামনের দিকে যাই। চলো চলো না দুজনে বৃষ্টিতে ভিজে গ্রামে এই মিঠো পথ বেয়ে, চলো না দুজনে বৃষ্টিতে ভিজে গ্রামে এই মিঠো পথ বেয়ে, শুরু করি সীমাহীন পথ চলা, শুরু করি মনের কথা বলা, নির্জন এই পথ চলা, শুরু করি মনের কথা বলা, নির্জন এই ভালো সে বাসে না, কাছেও আসে না, সব কিছু ভাষা ভাষা। কেমন আছো আশা? ভালো। আজকে শ্লোক বললো না যে? বলবো, অবশ্যই বলবো। তোমার এই শ্লোক বলার জন্য সারাটা দিন আমার শরীরটা উতাল পাতাল করে গেল। আহারে, গাছ সবুজ, টিয়া সবুজ, তার চাইতেও বেশি সবুজ। বলো তো কি? পারলাম না, বলো। সহজ, খুবই সহজ। তো তুমি বলো। গাছ সবুজ, টিয়া সবুজ, তার চাইতে বেশি সবুজ তুমি। আমি? তোমার মঠ। আশা আশা ভালোবাসা। আচ্ছা আজকে যাই। যাইবা? আমার লোকে যাইবা তুমি? সময় আসো, যাবো। আশা আশা ভালোবা মাটার মধ্যে কি একটা আছে, খালি টানে আর টানে। আচ্ছা মেরাজ ভাই, আমার মনে হয় আশা একটা চুম্বক আর আমি লোহা, খালি টানে খালি টানে। অত টানা বাড়ানা ভাই, ডিব্বা যাবেন কিন্তু। আরে হ দুবাই তো আছি, এখন ভাষার চেষ্টা করতেছি। চল। মনে
একটা আঙুল ধরো মনি। আল্লাহ তুমি, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা আঙ্গুল ধরবো কেন? কাম আছে, ধরো না। হইছে ৮০,০০০ টাকা তো টান দিছো। মানে বোঝো না? কিনছি তো, ঘরের আলমারি কিনছি, কাঠের আলমারি, সোফা কিনছি, ড্রেসিং টেবিল কিনছি, ডাইনিং কিনছি, আর বাকি আছে কি খালি খাটটা, এটাও কিনুম। ও এই জন্য তোমার আঙ্গুল দিয়ে টেস্ট করাইছিলাম। বড়টা ছিল ২৫,০০০ টাকার আঙ্গুল, ছোটটা ছিল ৮০,০০০ টাকার আঙ্গুল। মাগুবা চালাক তো কম না, একেরে সেগুন কাঠের সেই ৮০,০০০ টাকার খাঁটি পছন্দ করলাম। যাও, এটাও হয়ে যাবো গা। আরো কি কি লাগবে লিস্ট করে ফেলাও না সোনা। গোছায় একটা ফ্ল্যাট লাগবে, একটা গাড়ি লাগবে, আর আমি রান্না করতে পারি একটা বাবুর্চি লাগবে, আর ১০০ ভরি সোনা লাগবে। অবশ্যই মন্টি, দরকার হইলে পরে আমি সিনাই নিয়ে আসবো, চাক্কু ডেকান 9 চাক্কু দিয়া হইলেও পাড়ায় হইলে আমি নিয়ে আসবো। আচ্ছা হতে দাও, আমি যাই এখন। হ্যাঁ, কই যাও সোনা? বাসায় যাই। কালকে আবার ঠিক এই সময় তুমি আসবা, আবার আঙ্গুল ধরবো। ঠিক আছে, আসি। যাও মানে যাও। তোমারে দেখছি মন্টি, বিশ্বাস করো বুকটার ভিতরে এমন শান্তি লাগতেছে, কেমন একটা হাসি দিয়া গেলা। আহারে, একেবারে ঝলকানি দিয়া ওঠে, মাথা ঠিক থাকে না, মনে হয় জমি জামা সব বেচা দিয়ে দিই। ও আচ্ছা, আন্টি তো মেকআপ করার দরকার নেই। ওয়ালাইকুম সালাম। এই থাক লাগবে না। যাক, বাঁচালেন। বাঁচালাম মানে? মানে আমার পায়ে হাত দিয়ে সালাম করার অভ্যাস নেই। ও আচ্ছা, বসো। থ্যাংক ইউ। তুই কি ওকেই বিয়ে করতে চাস? যদি আপনি রাজি থাকেন। মা রাজি আছে, এখন তুমি বলো তুমি কবে বিয়ে করবে? না, আমি রাজি না। আন্টি কেন? আপনি রাজি না কেন? আমি আমার মেয়েকে আমেরিকায় পড়াশোনা করেছি, ওখানে সেটেল করার জন্য। ও বিদেশে যে কোনো জায়গায় সেটেল হতে পারে, এই দেশে না। তুমি কি বিদেশে সেটেল হবে? জি না আন্টি, আমি এদেশে খুব ভালো আছি। তোমাদের এই প্রফেশনটা আমি পছন্দ করি না। এটা খুবই মহৎ পেশা আন্টি, আমাদের ফিউচার খুবই ভালো। কি রকম মহৎ? দিন শেষে চিকিৎসা করার টাকা থাকে না? মা, টাকাটাই তো সব না। এখন মুখ থেকে এরকম কথাই বের হবে, দুদিন পর যখন বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, আর বাচ্চার দুধ কেনার টাকা থাকবে না, তখন হারে হারে বুঝবে। এছাড়া এই কাজটা সিকিউর না। আমি আমার মেয়েকে নিয়ে সারা জীবন টেনশন করতে পারবো না। মা, সাংবাদিকদের অবস্থান এখন পাল্টেছে। জানি জানি, আমাকে শেখাতে হবে না। আমি চাই না তুমি এখানে থাকো। তাছাড়া আসিফ আমেরিকায় সেটেল, ওখানকার উকিল, ওখানে বাড়ি আছে, গাড়ি আছে। মা, তানসিমের সামনে এসব কথা বলার মানেটা কি? ওকে শোনানোর জন্যই তো বলছি। আন্টি, আমার আসলে আমেরিকায় কিছু নেই। আমার ঢাকায় একটা ছোট্ট বাড়ি আছে, একটা গাড়ি আছে, আর কথা দিচ্ছি আপনার মেয়েকে আমি কখনো কষ্ট দেব না। জীবনটা অনেক কঠিন বাবা, এই আজকের কথা কালকে উল্টেও যেতে পারে। আর আমি চাই না আমার মেয়েকে নিয়ে সারা জীবন টেনশন করতে। ওর বাবা মারা যাওয়ার পর ওকে নিয়ে টেনশন ছাড়া আমি আর কিছু করিনি। একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে পারলে আমার এখন শান্তি। মা, আমি বলছি তানজিম ভালো ছেলে, আর আমি ওর সাথেই ভালো থাকবো। জি আন্টি। আমার আর কিচ্ছু বলার নেই। তুই যদি নিজের ইচ্ছায় বিয়ে করতে চাস, আমি আর কিছু বলবো না। যার যার জীবন তার তার। আন্টি, আমি চায়ে 2 চামচ চিনি খাই আর দুধ খাই না। এই তুই তো ঠিকই বলেছো, আন্টি তোমাকে একদমই পছন্দ করে না। আচ্ছা, এক কাপ চা তো খাওয়াবে অ্যাটলিস্ট। খাওয়াচ্ছি, বসো। তাহলে অফিস পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক। চা সবাই অনেক হেল্প। আমার সুইটা যে কোথায়? বাহ, এখন সুইও খুঁজে পাস? ঘর থেকেই শুরু হোক জীবনটাকে গোছানো বেঙ্গল হোয়াইট রবের সাথে। বেঙ্গল, আস্থা শতভাগ। ও, আর আমি ক্রাইম নিয়ে কাজ করবো দাদা। এই, তুই আর কিছু পেলি না, তুই ক্রাইম নিয়ে কাজ করবি? হ্যাঁ, ক্রাইম। কাজটা খুব রিস্কি হয়ে যাবে। সেই চ্যালেঞ্জ নিতে আমি রেডি দাদা। জানিস আমাদের দেশে যে কত রকমের ক্রাইম হয়, আর এই ক্রাইমের পেছনে যেসব লোকগুলো আছে বেশিরভাগই খুব ভয়ঙ্কর। তাই তো হবে। যারা ক্রিমিনালের মাস্টার মাইন্ড তারা তো আড়ালে থাকে, আর যারা ফিল্ড লেভেলের সামনে থাকে তারা অর্ডিনারি মানুষ, তারা টাকার লোভে কাজ করে। আমার টার্গেট হচ্ছে ওদেরকে নিয়েই কাজ করা। তোর কথাটা কিন্তু ঠিক বুঝলাম না। মানে আমি শুধু নিউজ কালেক্ট করবো না, ফিল্ড লেভেলের যারা ক্রিমিনালরা আছে ওদেরকে নিয়ে মোটিভেট করবো যে ওই পথ থেকে এসে ওই মাস্টার মাইন্ডের এগেনস্টে যাওয়া। হ্যাঁ, কিন্তু কাজটা খুব কঠিন হবে রে। কঠিন ভাবলে কঠিন, না কিন্তু করতে পারলে আবার খুব ভালো হবে। আমি এটা করতে পারবোই। হ্যাঁ পারবি, আমি তো আছি তোর সঙ্গে, তোর যখন প্রয়োজন হবে আমি হেল্প করবো। আর আমার ফার্স্ট অ্যাসাইনমেন্টটা জানো কি? কি? ফুটপাত দখল। আর এটা তো আমাদের দেশে সবচেয়ে বড় একটা সমস্যা।
বেশি দূর যেতেন না, সামনে তো মরা গুলি, দোয়ান ফটো তেমন একটা নাই। ঘটনা কি? ঘটনা মানে? অনেকক্ষণ যাবৎ দেখতেছি দোকানদার গো উল্টা পাল্টা কথা জিজ্ঞেস, এই বিষয়টা আর কি? তেমন কিছু না, জানতে চেষ্টা করছি তাই। কি জানার চেষ্টা করতেছেন আপনি? এই দোকানে কতটুকু বিক্রি হয় আর ফুটপাতে উঠলে টাকা কাকে কি দিতে হয় এসব। জানেন না আপনি কি করবেন? সাংবাদিক না কেমনে? জি, আমি সাংবাদিক। ও আচ্ছা, অসুবিধা নাই তো। আপনার যা যা জানেন আপনি আমার যে দিতে পারেন, আমি উত্তর দিতেছি, তাহলে তো হয়ে গেল গা। আমি তো জানি না রে। হ্যাঁ ভাই, আপনি জানেন না মানে? ওকে বলেন, এ ব্যাপারে আপনি কি কি জানেন? এই যে ফুটপাতে যত দোকান দেখেছেন তার অর্ধেক দোকানের ভাড়া নেয় আমি, আর বাকি অর্ধেকের ভাড়া নেয় আমার বন্ধু নাসিরা। ছোট দোকানের ভাড়া কিন্তু খুবই কম, 100 টাকা করে ডেলি, মাঝারিটি 250 টাকা করে, আর বড়টি হইল গিয়া 300 টাকা করে, খারা 300, বুঝছেন নি? আচ্ছা, আপনি এই টাকা কাউকে ভাগ দেন? হতেই তো, মিছিল মিটিং এ কত খরচ আপনি জানেন? খরচের কোনো শেষ নাই। পোলাবানকে বলতে খরচ লাগে না। এই যে একজন দেখতেছে, আহারে, দেখতে তো মনে হয় একটা সাবাস একটা লোক, তেমন কিছু খায় না, বাইং মাছ বুনে দিয়ে 3 প্লেট ভাত খেয়ে এলায়, এখন ভালো লাগে না, আঙ্গু হয়ে যায় আর কি, বুঝছেন? এইটাতে আঙ্গু হয়ে যায়। তাহলে এইসব দোকান থেকে আর কেউ টাকা নেয় না? নেয় তো, যারা নেয় আর তো মনে হচ্ছে ভালো ভালো পোশাক পরে থাকে, ভালো ভালো জায়গাটা চলে, ভালো ভালো গাড়িতে ওঠে, এলিগে হ্যাঁ গো তেমন কেউ জিজ্ঞাসা না আর কি, আমাকে জিজ্ঞাসা, আঙ্গু পায় তো। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার নামটা জানতে পারি? অবশ্যই, আমার নাম শিপন। আমার আর একটা নাম আছে, ফ্রেশ নাম, বুঝছেন? ঝাক্কাস শিপন। জাক্কাস শিপন। ওয়াও, ঝাক্কাস শিপন, নাইস। ঠিক আছে তাহলে ঝাক্কাস, আমি তাহলে আজকে যাই। ওকে। এই যে ম্যাডাম, এই যে এমনি এমনি যাবেন গা? মানে? আরে একটা ছবি তো তুলবেন অন্তত। ছবি কেন তুলবো? পত্রিকায় বড় করে আমার ছবিটা দিবেন, তারপর নিচে একটা ভালো করে হিস্ট্রি লিখবেন, তারপরে মনে করেন আমরা হিট হয়ে যাবো গা, মানে না রে ভাই, ছবি তোলার সময় আমার কিন্তু একটু লগে রাখেন। এই যে একটা সমস্যা কি জানেন, মানে অন্য মানে একটু চান্স দিলে পুরোটা নিয়ে নেয়, যা আরো লগে রাখেন একটুখানি, বুঝছেন? সরি, আমি আজকে ছবি তুলতে পারবো না, আমি অনেক বিজি। আচ্ছা ঠিক আছে, আমি যাই। এই যে ম্যাডাম, শুনছুত নি, এবার পারতো না? পারতো না, আমরা তো একটা কিছু পারবো। কি করবি কর, আমার ভালো লাগতেছে না এগুলা। আমরা এইটা পারবো ভাই। আচ্ছা, আর একটা সমস্যা কি জানেন তো, খায়াম সার মাজারে ঢুকলে কোনো সময় মানে খালি হাতে ফিরতেছে না, এই তো নিঃসত্য একটা জিনিস, খুবই খারাপ কাম করছে। ম্যাডাম আপনি যেতে পারেন। আগো আগো আর রিপোর্টের শেষ নাই। কি এটা? এটা ফুটপাত দখলের উপর অনুলেখা প্রতিবেদন। ও, করে ফেলেছো প্রতিবেদন? ভেরি গুড, গুড। একটু সমস্যা আছে। কি সমস্যা? অনু বেশ কিছু ডাটা দিয়েছে, এর মধ্যে বেশ কিছু মানুষের নাম আছে। এই নামগুলো দেওয়া যাবে না, সেটা আপনি একটু দেখে দিন। তাহলে অনুর কাছ থেকে শুনে নিই। অনু, বলো। আমি ঢাকার 4 ডিভিশনসে কাজ করেছি, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ওকে। ফুটপাত দখলের বিজনেসটা বছরে 1000 কোটি টাকার। আচ্ছা। এখানে লোকাল মানুষের ইনভলভমেন্ট আছে, ইভেন লাইক লোকাল পলিটিশিয়ানসদেরও ইনভলভমেন্ট আছে। অনু আসলে তাদের নাম দিয়েছে এবং এখানে বেশ কিছু ইনফ্লুয়েন্সিয়াল লোকের নামও আছে। আমি যার যার নাম পেয়েছি তাই দিয়েছি। নাম পেলেই তো হবে না অনু, শক্ত এভিডেন্স লাগবে। আমার কাছে সব কথা রেকর্ড আছে। অনু, একজন আরেকজনের নাম বললেই সেটা এভিডেন্স হয়ে যায় না। আমরা জানি যে অন্যায় হচ্ছে, কিন্তু আমরা আসলে সেটা অনেক সময় মানতে চাই না। বাট গভর্নমেন্ট তো চায় যে এই দেশ থেকে করাপশন দূর হোক। হ্যাঁ, চায়, কিন্তু শুধু একা গভর্নমেন্টের পক্ষে তো আসলে দুর্নীতি মুক্ত করা সম্ভব না, তাই না? আমাদের সবাইকে সচেতন হতে হবে। আর এই দেশে দুর্নীতিবাজ যেরকম আছে, সেরকম সৎ মানুষও আছে। এখন এই প্রতিবেদনটা আসলে আমরা ছাপাবো কিনা বা আসলে কিভাবে কি করব, আমার মনে হয় তুমি এডিটরের সাথে আলাপ করো, কতটুকু ছাপাবে বা কি করো। ঠিক আছে? আমি ছাপাবো, পুরো নিউজটাই ছাপাবো। গেল কই? আরে বুলবুলিটা দেউট দিল কি লিগা? শিপন,
তোরে মেলা দিন ধরে একটা কথা কমু কমু করে কমই হচ্ছে। আমি তো তোর মেলা দিন যাবত একটা কথা কুমু কুমু করে কওয়া হইতেছে না রে। কি ক তোরটাই ক। না না, তোরটাই আগে কর, তুই আগে প্রস্তাব দিস। কথা বলুন এখন কি অবশ্যই শিখে থাকতো না বুঝতো, আমার মন দিল সব চুরিয়ে গেছে। কি কস? কে চুরি করছে? কেমনে চুরি করছে? মানে কই থেকে চুরি হয়ে গেল? ওরা কারা? করছে তোর একটা শ্লোক কই, তোর যে আইতেও কাটে যাইতেও কাটে, এটা তো সাকের করা। আইতেও মারে যাইতেও মারে, সেটা কি কত? তুই তো ভালো করে জানোস, ক্লাস 8 এর পড়া আমি আর পড়তে পারি নাই, আমারও তো জ্ঞান নাই। তুই ক। আমার তো কি অবস্থা, জ্ঞান আছে। প্রেম প্রেম দোস্ত, প্রেম প্রেম এমন এক চিজ, এটা আইতেও মারে যাইতেও মারে। ঠিকই ধরছস, আমি নিজেও তো প্রেম করি, আমি তো বুঝি রে। কষ্ট এখানে দুই বন্ধুর মেয়ে, তুইও প্রেম করো তো। ডার্লিং কাটা আমার কিন্তু শরম লাগতেছে, তুই চিনস? চিনি। দেখ আমাদের কত মেয়ে, আমার ডার্লিং বললাম তুই চিনস। কেডারি? সে হইল ভাষা ভাষা নাম, এই সময় বলে দিল। জি বস, আসসালামু আলাইকুম। ঠিক আছে বস। জি বস, আমরা দেখতেছি। ওকে বস। এই বস তো টেম্পারেরি দিচ্ছে, একটা প্রাইভেট আলোচনা করুন লত। আমি বুঝতেছি। প্রথম না আমিও তোমার মতোই ছিলাম, কিন্তু এখানে কাজ করতে হলে কম্প্রোমাইজ করে কাজ করতে হয়। মানে তুমি সবসময় যেটা করতে চাও সেটা করা যায় না, কিন্তু তোমার স্পিরিট আমার অনেক ভালো লেগেছে, আমি তোমার সাথে কাজ করব। তুমি আমাকে বলো তো আসলে কি করতে চাচ্ছ, তোমার প্ল্যানটা কি? আমি একটু ওদের সাথে ঘুরতে চাই, ওদের লাইফস্টাইলটা একটু বোঝার চেষ্টা করতে চাই, এবং ওরা যেন খারাপ পথ থেকে ভালো পথে আসে ওইটা মোটিভেট করতে চাই। গুড। আমার কাছে যেই রিসার্চগুলো আছে আমি সব তোমার সাথে শেয়ার করব। তোর লাগে পরিচয় করে দিই, ও হচ্ছে আমার ডার্লিং। খবরদার, ডোন্ট টাচ হার বডি। আচ্ছা, এটা কিন্তু খুব বাজে ব্যাপার। কিন্তু তোর ভাবি আমার ডার্লিং, তোর দেবর। শ্লোক করে আমার লগে, শ্লোক তো আমি করি তোর লগে। ওর লগে আমার 6 মাস যাবত চলতেছে ইশক মোহাব্বত। এই নাসির, এই সব কিছু নিয়ে শ্লোক চলে না রে। ওর লগে আমার কত দিনের রিলেশন তোর আমি কইতাম না, তবে আমার কইতে বাধ্য হচ্ছি। 6 মাস 3 দিনের না গো শোনা, আমগো বিয়া হইব বলে সংসারের ভিতরে কত কিছু কিনে ফেলেছি শোনা, তুমি তো সবই জানো। কিনছি ড্রেসিং টেবিল, কিনছি হচ্ছে সোফা, কিনছি আলনা, কিনছি ওয়ার্ডরোব, আয়না ময়না, আমার সব কিছু। ও শোনা, খালি খাটটা কিনা নাই, সেগুন কাঠের খাট অর্ডার দিয়ে রাখছি 60,000 টাকা। হ্যাঁ কিলো কিছু করা কি লিগা? হ্যাঁ এসে রে, দুই দিকে মাথা নড়ে কি লিগা? হ্যাঁ হ্যাঁ করো, ওর লগে হ্যাঁ করো, আমার লগে। ব্যাপারটা কি? আপনাদের দুজনের কথাই সত্য। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুজনের কথা সত্য মানে? আমি বুঝালিছি। আশা, তুমি তো মনে হইতেছে ডাবল গেম খেলতেছো। না, আমি আপনাদের দুজনকে কাউকে পছন্দ করি না। এই পছন্দ করছ না তাহলে মহব্বত করছ কেন লাগা? এই মানুষ থাকি লিগা কেন? আশা, কেন তুমি আমাদের সঙ্গে ঢং করলা? আমি আপনাদের ভয় পাই। এই যাইস না বন্ধু। আমার সোফা, আলনা, ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল, আয়না ময়না, এগুলোর কি হইব রে? কার লগে এগুলা? যারে আকাশে উড়ে যা, যারে পথ ভুলে যা, জানি রে খাঁচার পাখি আপন হবার নয়, জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়। ছলনাময়ী
এক আশা গেছে আরেক আশা আইব। আমরা কি ফেলনা পোলাবার নেই? বন্ধু হ্যাঁ, আমার কোন একটা জায়গায় সময় দে। তোর বাসার সোফা আছে না, তোর সোফার মধ্যে শোয়াই দিয়া। জবা, আমার তো মনে হয় বৃষ্টি পড়ছে, উই শুড মুভ। আরে বসো না, হালকা হালকা বৃষ্টির মধ্যে বসতে ভালোই লাগে। কতদিন এভাবে বসো না বলো তো? সেটা ঠিক আছে, কিন্তু এই বৃষ্টিতে তো তোমার ঠান্ডা লেগে যেতে পারে। লাগবে না, আর একটু লাগুক, তার থেকে এই সময়টা উপভোগ করো। এরকম মুহূর্ত বারবার আসে না। আচ্ছা শোনো, কি করবে কিছু ভেবেছো? মোটামুটি ভেবে ফেলেছি। সেটা হচ্ছে যে তুমি আর আমি এভাবে বসে বসে বৃষ্টির মধ্যে চা খাবো, আর আমরা দুজন আজীবন চিরকুমারী হয়ে থাকবো। ভালো না? ফাজলামো রাখো। যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। আমার মনে হয় তোমার আমার বিয়ের ব্যাপারটা তোমার মা খুব একটা ভালোভাবে মেনে নেবেন না। আমার কি মনে হয় জানো? কি? আমার মনে হয় আমরা যদি বিয়ে করে ফেলি, কদিন পর মা ঠিকই সবকিছু মেনে নেবে। এক্সকিউজ মি জবা, মানে মিস জবা, আপনি কি আপনার মায়ের মতের বিরুদ্ধে বিয়ে করবেন? করতে চাইছিলাম না, কিন্তু এখন কি করব, মা তো কিছুতেই মানতেই চাইছেন না। কিন্তু আমার মনে হয় তোমার মা যেটা চাইছেন সেটা তার দৃষ্টিভঙ্গি থেকে তার সন্তানের ভালোর জন্যই সেটা চাইছেন। তার মানে তুমি বলতে চাইছো মা যা করছেন ঠিক করছেন, এবং সেটা মেনে নিয়ে আমাদের বিয়ে করা উচিত, তাই তো? হ্যাঁ দেখো, বিয়ে তো আসলে একটা সিম্পল সোশ্যাল বন্ডেজ। আমরা তো এমনি ভালোই আছি, তাই না? কি দরকার বিয়ে শাদী করার? না, দরকার আছে, অবশ্যই আছে, একটা বায়োলজিক্যাল নিডও তো আছে। সেক্ষেত্রে কাজ করি, চলো আজকে আবার তোমার বাসায় আসি, আমি তোমার মায়ের সঙ্গে আবার দেখা করি। আজকে যাবে আবার? হ্যাঁ, বারবার যেতে যেতে আমার ধারণা যদি ওনার মনের মধ্যে আমার জন্য কোথাও একটা সফট কর্নার তৈরি হয়ে যায়। ওই যে বাদর দেখো না, বাদর দেখতে দেখতে একটা সময় বাদরের প্রতি এক ধরনের ভালো লাগা তৈরি হয়। আমরা বাদরকে খাবার দেই, রুটি দেই, কলা দেই। তুমি কি বাদর? আমি বাদর না, আমি ঠিক বাদর না। না, বাদররা তো আমাদের অ্যানসেস্টর ছিল, পূর্বপুরুষ আমাদের। ওখান থেকে ওই যে দারুণ থিরি পড়েছো না? আচ্ছা, বাদর না হলেও আমার মনে হয় যে সিরিয়াসলি আজকে আমার আরেকবার তোমার মায়ের সঙ্গে দেখা করা উচিত। কখন যে সিরিয়াসলি বলো আর কখন যে ফান করো কিছুই বুঝতে পারি না। বসলে কত ছিল? বস কি কয়? এই যে আপনি এখানে? কি ব্যাপার ম্যাডাম, একবার তো ঘুরে গেলেন, আবার কি চান? আমি তো আপনাকেই খুঁজতেছি। আমারে? হ্যাঁ। দেখা যা, সাংবাদিক আইছে। বাহ, সাংবাদিক সাংবাদিক কি জান এখানে? এটা বললাম না, আমি ওনাকেই খুঁজতে এসেছি। ওনার কাছে কে লাগাইছেন? আচ্ছা চলেন আমরা চা খেতে খেতে একটু গল্প করি। চা তো খাওয়ানি যায়, মাগার এর আগে একটা শ্লোক শোনেন। ঘড়ি করে টিকটিক, টিকটিকি কয় ঠিক ঠিক। এক প্রাণী আছে যার নাই কোনো দিক বিদিক, ওই প্রাণীটার নাম কি কন্ত থেকে? ঘড়ি চলে টিকটিক টিকটিক টিক বিটিক। ও সাংবাদিক, রাইট? খাইছে আমার মেলা কে আনি তোরে। হ্যাঁ, মহাজ্ঞানী কস্তা কি জন্য? আপনার লগে খামো, চা আমি খামো, মাগার একটা কথা আছে, এলাকায় কিন্তু বিল দেবো আমি। চলে তাদের সুন্দর করে জানা কথাবার্তা
আমার ড্রাইভিং কেমন লাগলো? ফার্স্ট ক্লাস। আমি কলম গাড়ি তুলতে খুব ডরাই, যার কারণে আমি যখন বাড়িতে যাই মানে বাস উঠতে এমন ডরাই আজকে আর ডরাই নাই। ওকে, থ্যাংক ইউ। শোনেন, আমগরে এখানে আছেন কে লাগিয়া? আপনাদের সাথে সময় কাটানোর জন্য। আমি তো বলছি আজকে সারাদিন আমার সাথে থাকুন, আপনাদের আমি ট্রিট দিব। ট্রিট বোঝস না? হসপিটালে গেলে ডাক্তার আমগরে ট্রিট দেয় না? ওই রকম। আরে না না, ওই ট্রিট না, ট্রিট মানে আপনাদের আমি আজকে খাওয়াবো। আপনি কি মনে করছেন ট্রিট মানে বুঝি না? খাউন দাওন আপনার লগে মস্করা করছি আর কি। কলম কৌতুক আছে কলম। ওকে দেন, ওকে। আচ্ছা, আপনাদের কোন জীবনটা ভালো লাগে? এই জীবনটা নাকি পুলিশের ভয়ে থাকা, লিডারদের গালি খাওয়া, মানে কোন জীবনটা ভালো লাগে বলেন তো? কি হলো বলেন? এইসব কথা কেন বলতেছেন? আমি জানতে চাই তাই। এই জীবনটাই আনন্দের, এমন আনন্দের জীবন পাইলে কে যায় ওই জীবনে? না আঙ্গো কপাল তো কি কমু, পোড়া কপাইলে আমরা যেই লাইনে ঢুকছি হ্যান থেকে বাইরের কোনো উপায় আছে? আছে, আমি যদি ব্যবস্থা করি। আরে দূর, যেমনি আছি এমনিই ভালো আছি, আপনার ব্যবস্থা করুন লাগবে। কেন রে দোস্ত, উনি যদি পারেন দেনে ছেড়ে মারামারি কাটাকাটি। এই লাইন ছেড়া দিলে বাঁচতে পারবি মনে করো? কেউ আপনাদের কিচ্ছু করতে পারবে না, আমি সেটার ব্যবস্থা নিব। বহুত শুনছি আপনার লেকচার। অবজান চল। আপনাদের অনেক ট্যালেন্ট আছে, ট্যালেন্টটা আপনি দেশের প্রতি লাগান, ভালো কাজে লাগান। ওই আপনারা কইছি না চুপ যান, আমরা যেমনি আছি বহুত ভালো আছি। সামান্য একটা সেট মনো খায় কি একবারে মাথা কিনা বলাইছে? ওই সে বন্যা চল। তুই তো শেষরা শ্বশুর, আপনি পারবেন আঙ্গো দুইজনের একটা ভালো কাজের ব্যবস্থা করে দিতে? অবশ্যই পারবো। আমি যে পত্রিকাটাতে কাজ করি সেখানে আপনারা কাজ করতে পারবেন, অথবা আমার দাদুকে বললে আপনাদের একটা জবের ব্যবস্থা করে দেবে। আরে জবের কুস্তি কি লাই? আমরা মানুষের জব দিই, আমরা জব দিই। ওই সে বন্যা চল। না আমি যাবো না। কি আশার কথা শুনোস নাই? আশা আঙ্গো দেখলে ডরায়। এবারে আমরা কি বাঘ না ভাল্লুক না সিংহ? আঙ্গো দেখলে মানুষ ডরে বকিল লিগা। হ্যাঁ, আমি উন্নত জীবন চাই, আমি আপার লোকে যাবো। তোর দিমাগ খারাপ হয়ে গেছে রে। ল আমার লোকে কইছি ল। না আমি যাবো না। তোর কপালে শনি আছে, তোর কপালে শনি আছে। কি ও মরে যাবো গা, খুন হয়ে যাবো গা? হ্যাঁ, আমি খুন হয়ে যাবো গা, অসুবিধা নেই। ভালো মানুষ হয়ে আমি মরুম, খারাপ কত মরুম কি লিগা? এবারে আমি তো মরার লাইনে আছি, অসুবিধা নেই। ভুল করছিস, তোর মরণ ঘনে এসে। ডোন্ট ওয়ারি, আমরা এটা ম্যানেজ করে ফেলবো, চিন্তা করার কিছু নেই। একজন, আমার একজনকে লাগবে যে ফুটপাত বাণিজ্যের সঙ্গে জড়িত, তার অন্যান্য অপরাধকেও আমরা হাইলাইট করব। একজনকে ঠিকঠাক মতো প্রেজেন্ট করতে পারলেই বাকিরা সাবধান হয়ে যাবে। তো সেই একজনকে খুঁজে বের করে তোমরা তার অন্যায় কাজের অনুসন্ধান করো, পর্যাপ্ত প্রুফ নাও, দেন প্রতিবেদন করো, আমরা ছড়াবো। তোমাদের কাজ হবে একজনকে খুঁজে বের করা। জি, আমাদের পত্রিকার এডিটরের কথা অনুযায়ী আমি শিপনের মাধ্যমে সেই একজনের খোঁজ পেয়ে গেলাম। শুরু হলো তার বিরুদ্ধে আমাদের অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, নাইলে
টিচিং এর কি খবর? দাদু প্লিজ প্রে ফর মি, আমি আজকে বড় একটা অ্যাসাইনমেন্ট করতে যাচ্ছি। আচ্ছা, কি সেটা? সব কিছু ঠিক থাকলে কালকে তুমি দেশবার্তার হেডলাইন্সে দেখতে পারবে। এটা খুব ভালো খবর। আর যারা দেশের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে, তাদের তো কোনো ভয় থাকে না। মনের মধ্যে কোনো ভয় রাখবি না, যে কাজটা শুরু করবি সেটা অবশ্যই শেষ করবি। থ্যাংক ইউ। All the best. Bye. সরি আমার লেট হয়ে গেছে। এত দেরি করলেন কি? শুরু করতো। হিসাব রাখিস করে দাও। বস শরীর কি বেশি মেহনত করতেছে? কি চাপা চাপি করতেছে? পুরো বডি সার্ভিস লাগবো, এক জায়গায় চাপতে স্যার আপনি। ছবি তোলা শেষ হয়েছে? কে? হাই কে? উড়ো। হাই সিপুন্না, বাগেন। হাই সিপুন্না কারা? বাগেন। হাই। 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 শিপন জলদি গাড়িতে ওঠো। শিবন্যা, কাজটা ভালো করস না, আবারও ভুল করবি। ম্যাডাম এটা আস্তে গাড়ি চালান। ঠিক আছে তো তোমরা? কেমনি ঠিক তাই ম্যাডাম কন? নাসিরে তো আট টুলে বাতি নিভাই দিছিল। মানে পিস 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 তুললে যে দেউরে ন্যাঙ্গ একটা দিছে, একটু গুলিও কিন্তু করছে। আর টুললে কি আমার গায়ে লাগে না, কিন্তু বাতিগুলো নিভে গেছিল এই সময়। অনু তোমার কি অবস্থা? এভরিথিংস ফাইন। অনেকগুলো এফেক্টসের ছবি তুলেছি। কালকে যদি পত্রিকায় এই ছবিগুলো সহ রিপোর্টটা যায় তাহলে they will be finished. Congratulations, reporter. Thank you. Successful. Oh, congratulations, both of you. Oh, আপনাকেও। জি থ্যাংক ইউ।
ইউ আর মোস্ট ওয়েলকাম। হ্যালো, হ্যাঁ মা বলো। হ্যাঁ আমি তানজিমের সাথে আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মা তোমাকে নিয়ে বাড়ি যেতে বলেছে, মারবে? বিয়ের ডেট ঠিক করবে। ও তাহলে তো যৌতুক আলোচনাটা করে ফেলা যাবে। আচ্ছা ঠিক আছে, যৌতুক লাগবে না। দেখতে দেখতে একটা বছর চলে গেল। আরে দাদু তুমি ভালো থেকো, অনেক ভালো। কেঁদো না, I'll miss you. Take care, okay? আসি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়